স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় যখন 6 জন স্কুল ছাত্রী, সঙ্গে আহত হয়েছেন চায়ের দোকানদার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাজিতপুর এলাকায়। স্থানীয়রা রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবশেষে রতুয়া থানা এবং ভালুকা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে রতুয়ার ভালুকা রায়মোহন মোহিনী মোহন বিদ্যাপীঠের 6-7 স্কুল ছাত্রী রতুয়া ভালুকা রাজ্য সড়ক হয়ে বাড়ি ফিরছিল। প্রত্যেকের বাড়ি বাজিতপুর এলাকায়, বাজিতপুর কলোনি এলাকায়। রতুয়া থেকে ভালুকাগামী একটি ইটভাটা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে সোজা চায়ের দোকানে ঢুকে পড়ে। 6 জন যাত্রী সহ আহত হয়েছেন চায়ের দোকানদারও। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য নিয়ে যায় ভালুকা স্বাস্থ্য কেন্দ্রে। চায়ের দোকানদারকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ফলে 6 জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর ঘাতক গাড়ি সহ চালককে আটক রেখে স্থানীয় বাসিন্দারা তাদের গণধলায় দেয়। স্থানীয় বাসিন্দারা রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানা এবং ভালুকা ফাঁড়ির পুলিশ। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ। রতুয়া থানা পুলিশ চালককে ট্রাক্টর আটক রেখে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি, ইটভাটার মালিক যতক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে না আসছেন ঘাতক ট্রাক্টর ছাড়বে না। ঘটনা কি হয়েছিল ওখানটা? কি হয়েছিল ঘটনাটা? ট্রাক্টর আসছিল, ঠিক আছে, কোন দিক দিয়ে? ভালুকা যাচ্ছিল, ভাটার গাড়ি, কিন্তু প্রায় 60+ গাড়ি আছে স্পিডে। আর 5টা মেয়ে চলে আসছে পিছনে। আমার বোনরা ছিল, 2টো বোন ছিল আমার, ঠিক আছে। তো ওরা আগিয়ে ছিল, 5টা মেয়ে যে ছিল আগিয়ে ছিল। তো যেভাবে এসছে কিনা ব্রেক করেনি, কিন্তু ড্রাইভার ব্রেক করেনি। আমি দেখলাম যে, আর ডালা নাচছিল, ও তো ব্রেক কন্ট্রোল হয়নি। ব্রেকে যদি পা দিয়ে থাকে ব্রেক কন্ট্রোল হয়নি, এসে মেরেছে কিনা আমাদের পোল ছিল, টাটির পোল ছিল। কোন জায়গাটায় মেরেছে? কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে? আমার বাড়ির সামনে। জায়গাটা কোথায়? তারপরে তো মেরেছে কিনা, তো যে মেরেছে পায়ে লেগেছে। কজন আহত হয়ে আছে? 5 জন আছে আর একটা বউ আছে। স্টুডেন্ট 5টা আছে আর একটা বউ আছে। কোন স্কুলের ছাত্রী ওরা? কোন স্কুলের ছাত্রী? ভালুকা রায়মোহন মোহন বিদ্যাপীঠ। যারা ছাত্রী আহত হয়েছে ওরা এখন ভর্তি কোথায় আছে? মালদা ট্রান্সফার হয়ে গেছে। সবটাকে মালদা নিয়ে গেছে? কি কি নাম ওদের? নামটা বলতে পারছি না। নেহারুল হোসেন, আয়েশা মেহরুম, আর প্রায় সুহানা। আর এখন চাইছো কি তোমরা? মালিককে চাইছি। তোমরা কি রাস্তা অবরোধ করেছো? প্রশাসন এসছে? তো তোমরা দাবি কি জানাচ্ছ তোমরা ওদের কাছে? দাবি কি, মানে আমাদের দাবি হলো, আমরা দাবি হচ্ছে কি, দেখো আমরা 1 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছি, আমাদের ফাইন কাটছে 18 বছর না হলে, লাইসেন্স নাই। ওদের এত ভাটার গাড়ি চলছে, লাইসেন্স নাই ওদের, কেন চালাতে দিব ওদের গাড়ি? যখন তুমি চালাতে দিবে না গাড়ি, তো আমরা ফাইন কেন করো? কানে হেডফোন লাগিয়ে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে। যখন রং সাইডে মেরেছে, আর যখন পুলিশের গাড়ি আসে তখন ওরা কি করে, যখন গাড়ি আসে তখন স্লো করে দেয়। গাড়ি যখন পাস হয় তখন অনেক স্পিডে করে দেয় গাড়ি। আমার সাথে কিছুটা কখনো হয়েছে এমনি প্রায়, কিন্তু ওরা কি এভাবে দেখে ছেড়ে দিচ্ছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে প্রায় 10:30টার দিকে। আপনার নাম? আমার নাম সমীর সাহ, বাড়ি বাজিতপুর কলোনি। কি হয়েছিল? ঘটনা কি হয়েছিল? স্কুলে ভর্তি হওয়ার জন্য, কেউ ফর বসা আনার জন্য। কোন স্কুলে? ভালুকা হাই স্কুলে। আশা ওরা এখান থেকে যাচ্ছিল, সাইড স্কুল থেকে যাচ্ছিল ওরা। বাম সাইডে ওরা সাঁততে 6 জন ছাত্রী, বুঝলেন। এখানে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে, তারপরে আবার গাড়ি চাপি চলে আসছে রং সাইডে। কোন গাড়ি? ট্রাক্টর, বুঝলেন। তারপরে দোকান সহ ভেঙে ওরা চাপা, বুঝলেন। অ্যাক্সিডেন্ট 2 জন বাঁচে কি না ভাবকে, বুঝলেন। একদম সরাসরি খুন ভাঙছে অনেক, বুঝলেন। আপনারা কি অবরোধ করেছিলেন? এখন চাইছেন কি? আমরা এখন চাইছি, বুঝলেন। অতক্ষণ পর্যন্ত আমরা গাড়ি এখানে ট্রাক্টর মার্কেটে যেতে দেবো না। কজন ছাত্রী আহত হয়েছে? 6 জন। 7 জন। ছাত্রী 6 জন। আর একজন এখানকার বাড়িওয়ালা এখানে দোকানদার। আপনি কে লাগেন ছাত্রী? ছাত্রী একজন আমি জানা, একজনের দাদু। নাম কি কি? নাম কি কি? মেহরুন্নেসা, আয়েশা খাতুন, তারপরে ফারিদা পারভিন, তারপরে কি নাম রে, কোথায় হয়েছিল ঘটনাটা? বাজিতপুর কলোনি। আপনার নাম? মনসুর আলী, বাড়ি? চলমারি।